আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। শুভেচ্ছা সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। 2025 সালে সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক। এই তো ঈদের সকালবেলা ভোর 6টায় উঠে গেছি। এই আমি যে মেহেদি দিয়েছি, একটু যেরকম পাই সেরকম মেহেদি দিয়েছি। তো সকালবেলা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমি কতটা কীরকম পারি সেটাই দেখালাম। যাই হোক, মেয়ে মানুষ, আমরা বেশিরভাগ মেয়ে আছে মেহেদি দিতে পছন্দ করে, কিছু সংখ্যক মেয়ে আছে যে মেহেদি দিতে পছন্দ করে না। তো এই তো আমি সকাল সকাল গোসল করে নিলাম। আসলে আমার শাশুড়ি বা আমার মা বলতে যে ঈদের দিন সকালে ফার্স্টে উঠেই যদি নামাজটা পড়ে গোসলটা করে নেবা, সবচেয়ে ভালো হয় যদি নামাজের আগে গোসল করা যায়, কিন্তু তখন তো অনেক সকাল হয়েছিল, এই জন্য গোসল করতে পারিনি। তো আমি একটু পরেই গোসল করে নিচ্ছি। তো গোসল করে একটু চা বানাচ্ছিলাম, কেননা অনেক অনেক গলা বসে গিয়েছিল আমার, এখনও ইভেন গলা বসে আছে, আপনারা হয়তো ভয়েসে বুঝতে পারছেন। তো এই চা বানিয়ে এরপরে বাবা ছেলে পাঞ্জাবি বের করে দিয়েছি, কেননা তারা নামাজ পড়তে যাবে। আমার হাজব্যান্ড, আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় নামাজ পড়েন না মসজিদে, মানে বিশেষ নামাজগুলো ও অন্য জায়গায় পড়ে। আমাদের যেহেতু মুসলিমের মধ্যে কিছু আছে, যেমন হানাফি, মোহাম্মদী। তো আমার হাজব্যান্ড হলো মোহাম্মদীর এটা বেশি মানে, তো ওইখানে গিয়ে পড়ে। তো আমি ওদের ওগুলো বের করে চাটা হওয়ার পর একটু বসে চা খেয়ে নিচ্ছিলাম। আসলে খুব মাথা ব্যথা হতে ছিল। তো গত রাতে আমরা রাত 1:30 পর্যন্ত বাসার যে মহিলারা আছে তারা একসাথে চা মানে মেহেদি দিয়েছিলাম। তো আমি বেশি দিতে পারিনি, এক হাতে দিয়েছিলাম। আমি ওনাদেরকে যতটা পারি আমার হাত দিয়ে আমি দিয়ে চেষ্টা করেছি। তো এই তো এইভাবেই কাটছিল সকালে। তো আমি আবার গতকাল রাতেই সেমাইটা রান্না করে রেখেছিলাম, মিষ্টি জাতীয় যে খাবারটা, কেননা মিষ্টি একটু ঠান্ডায় কিন্তু মজা লাগে, আমি একটু ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করি। তো তারা, আমার হাজব্যান্ড আর বাচ্চা অলরেডি রেডি হয়ে গেছে, গোসল করে শাওয়ার করে একবারে ফিটফাট। তো বিছানার অবস্থা খুবই খারাপ। আয়াতকে বলছিলাম বাবা ঈদ মোবারক বলো, হাঁচি দিয়েই তারপরে ঈদ মোবারক বললো। ওদিকে আমার হাজব্যান্ডও, সেও আপনাদের সবাইকে ঈদ মোবারক জানালো, ভয়েসটা আমি দিতে পারলাম না। আর সেমাইটা দিলাম যে খেয়ে নাও, যেহেতু আমি যতদূর জানি যে ঈদের সকালে মিষ্টান্ন খেয়ে তারপরে নামাজে যাওয়াতে সুন্নাত বলে, বা সুন্নাতের মধ্যে পড়ে। তা সবসময় চেষ্টা করি মিষ্টিটা অন্তত দেওয়ার জন্য। তো এই তো সকালবেলা ঘরের অবস্থা খুবই খারাপ। তা বাবা ছেলে এই তো রেডি হয়ে সেমাই খেয়ে বেরিয়ে গেলো। একই রকম পাঞ্জাবি কেনার চেষ্টা করেছিলাম এবার, যদিও সামনের ডিজাইনটা একটু ভিন্ন, তাছাড়া সম্পূর্ণ একই। তো বাচ্চাকে বললাম বাবা জুতা নাও, জুতা পরে যাও, ও তো ওই জুতাই পরে যাচ্ছিলো। বাচ্চা মানুষ তো বুঝতে পারে না। তো এই হলো আমার ঈদের দিন সকালবেলা। সকালবেলাটা এইভাবেই কেটেছে। তাদের এই নামাজে যাওয়া, আমরা মেয়ে মানুষ তো ঘরেই থাকি, সচরাচর নামাজ ওইভাবে যাওয়া হয় না, যাওয়া পড়া হয় বাসায় পড়া হয়। তো এই তো কার কার ঈদের সকালবেলা কেমন কেটেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি বেশি লং করব না। তো দেখতে দেখতে যে তারা বাবা ছেলে বাইক নিয়ে চলে যাচ্ছে। আমার তো এইভাবেই কেটে যায় ব্যস্ততায়, সকালবেলা বাড়িতে গেলে আরেকটু ব্যস্ততায় কেটে যায়, কিন্তু আপনাদের কেমন কাটে সবাই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করব না। আর অবশ্যই আমার ভিডিওটি নাটের পুরোটা যারা দেখছেন অবশ্যই আমার ভিডিওতে লাইক করে যাবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।